ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरे ॐ परतत्त्वेष्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे पूषन्नपावृणु सत्वधर्माय दृष्टये। ओम। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো স্বামীজির জ্ঞান যোগ। জ্ঞান যোগের লেকচার হলো গড ইন এভরিথিং, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন। সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন স্বামীজি বলবেন এটা ভীষণ ভীষণ প্রস্তাব একটা বেদান্তের ঋষিদের। তো আমরা যে আলোচনা করছিলাম ঈশাवास्यमिदग्ग সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগত। এটা হলো ঈশোপনিষদের প্রথম মন্ত্রের প্রথম লাইন। স্বামীজি সেটা আলোচনা করছেন। এ স্বামীজি এই যে আলোচনা করছেন, এইরকম ব্যাখ্যা অন্য কোথাও নেই। যে শঙ্করাচার্যের যদি আপনি ব্যাখ্যা পড়েন, এ- এরকম একদমই পাবেন না। এর নামগন্ধ সেখানে নেই। এটা নূতন। এই যে জগৎ আচার্য প্রেজেন্ট কনটেক্সটে এর গভীর অর্থ স্বামীজি বলছেন। তো সাধারণ অর্থ কি? ঈশ্বরের দ্বারা সবকিছু আচ্ছাদনীয়। ঈশা বাস্যাম, ঈশা মানে ঈশ্বরের দ্বারা, ভগবানের দ্বারা। ঈশাবাস্যম কোনটা? ইদম সর্বম, এই জগতের যৎকিঞ্চ, যা কিছু আছে। বাস্যাম মানে আচ্ছাদনীয়, মানে এর দ্বারা তুমি ঢেকে দাও। তো এর অর্থ আলোচনা হচ্ছিল, আমরা এটাই আলোচনা করছিলাম। তো সেই ঈশ্বর কিরকম? প্রথমেই আছে ঈশা। ঈশ ধাতু মানে যিনি নিয়ন্ত্রণ করছেন, শাসন করছেন। খুব সিম্পল, ঈশ। তো সেই ঈশ্বর যিনি শাসন করছেন, নিয়ন্ত্রণ করছেন, কি রকম ঈশ্বর? বলছেন ঈশ্বর হলেন সর্বব্যাপী। আর আচ্ছা, ঈশ্বর যদি সর্বব্যাপী হন, তাহলে আর আলাদা কিছু থাকে কিনা, এই প্রশ্ন আসে। বলছে আলাদা আর কি আছে? আলাদা কিছু নাই, একমাত্র ভগবানই আছেন। ঠাকুর বলছেন মায়েরই বলছি, আমি ভগবান ছাড়া, সর্বত্র ভগবান, ভগবান ছাড়া কিছু নাই, কিছু নেই। তাহলে একটা উদাহরণ নিন। এ, যদি টেবিল, তাহলে আমার সামনে আপনার সামনে টেবিল আছে, তাহলে টেবিল ঈশ্বর, ঘটি ঈশ্বর, বাটি ঈশ্বর। নরেনকে, নরেন বলছে না ঠাকুরকে ঠুকছে, হ্যাঁ এটা হয় নাকি? ঘটি ঈশ্বর, বাটি ঈশ্বর, সব ঈশ্বর। ঋষিরা পাগল ছিলেন, বলে কি রে নরেন, বলে স্পর্শ করে দিলেন। তারপর তো আমূল পরিবর্তন। তো আমাদের এখন ওই রকম অবস্থা, কিন্তু ঋষিদের কথাতে আমাদের শ্রদ্ধা আছে। বলছেন তাহলে টেবিল ঈশ্বর, ঘটি ঈশ্বর, বাটি ঈশ্বর। এখন টেবিলটাকে কেটে ফেলুন। টেবিলটাকে আপনি বাড়িতে রান্না করছেন, কুমড়ো, আলু, পটল। এখন পটল ঈশ্বর, কুমড়ো লাউ ঈশ্বর। এখন সেটাকে আপনি কেটে ফেললেন। তাহলে কেটে ফেললে, তাহলে আধা করে ফেললে ঈশ্বর কি আধা হয়ে গেলেন নাকি? ঈশ্বর কি কেটে গেলেন নাকি? আপনার ভিতর থেকে উত্তর হবে না না না, ঈশ্বর কি করে কেটে যাবে? ঈশ্বর তাহলে আধার মধ্যে ঈশ্বর আছে। ঈশ্বর তো অনুরণিত আছে, তার মানে আপনি সেইটা কাটলে কিন্তু ঈশ্বর কেটে যাচ্ছে না। ঈশ্বর হলো সর্বব্যাপী। তার মানে তার বলছেন তিনি অনুতের অনুতে আছেন, এক ধূলি কণাতেও তিনি
পূর্ণরূপে আছেন। তাহলে অণু থেকে এখন অণুকে আপনি ধরলাম আছেন সর্বত্র, তাহলে অণুকে ভাঙুন, যারা সায়েন্স করেছেন, তাহলে অণুকে ভাঙলে পরমাণু, অনেকগুলো পরমাণু নিয়ে অণু, তাহলে পরমাণু, পরমাণুকে, পরমাণুর মধ্যে ঈশ্বর, তাহলে পরমাণুকে ভাঙুন, তারপর কি বেরোবে? এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস, এগুলো বেরোবে কেন? বলে তাতেও ঈশ্বর, তাহলে তাহলে তো সর্বব্যাপী হতে পারছে না। আপনি যদি ভালো করে বিচার করেন, আমরা বললাম ঈশ্বর কিরকম, সর্বব্যাপী। তাহলে সব আমরা চলে গেলাম অণুতে, আমরা চলে গেলাম পরমাণুতে, আমরা চলে গেলাম ইলেকট্রনে, আমরা চলে গেলাম প্রোটনে। তাহলে ইলেকট্রনে ঈশ্বর, তাকে ভাঙুন। আরো পজিট্রন, আরো যদি বর্তমানে যে কণা আবিষ্কার হচ্ছে, তাতে ঈশ্বর থাকবে কিনা? নিশ্চয়ই থাকবে। তা নাহলে তো সর্বব্যাপী। ও না না, আপনি বললেন না না মহারাজ, ও ইলেকট্রন টোলেকট্রন বাদ দিন, তাতে না ঈশ্বর। তাহলে কিন্তু ঈশ্বর সর্বব্যাপী হতে পারে না। তাহলে ইলেকট্রন প্রোটন বাদ দিয়ে হবে, অণু পরমাণু বাদ দিয়ে হবে। বলে না, ঈশ্বর তো সর্বব্যাপী। তার মানে সেটাই ঠাকুর বলেছেন, তিনি অণুতে পরমাণুতে, অণুতে রেণুতে, তিনি এক ধূলি কণাতেও পূর্ণরূপে আছেন। তাহলে সেই ঈশ্বর যদি ইলেকট্রন প্রোটনে অণুতে পরমাণুতে থাকেন, তাহলে সিদ্ধান্ত কি দাঁড়াচ্ছে? তাহলে ঈশ্বর ছেড়ে আছে কি কিছু? কিছু নেই। তিনি ঈশ্বর হলেন সর্বব্যাপী। আর একটা উদাহরণ, আপনি বলছেন তরঙ্গ, জলের তরঙ্গ। এই আপনি বেলুর মঠে গিয়ে গঙ্গার পাড়ে দাঁড়ালে গঙ্গাতে ঢেউ উঠছে, সমুদ্রে, পুরী সমুদ্রে বিশাল বড় ঢেউ উঠছে। আচ্ছা, ঢেউ কি জল ছাড়া কিছু? আমরা বলছি তরঙ্গ, তরঙ্গটা কি দিয়ে তৈরি? জলের দ্বারাই তৈরি তো। তরঙ্গ একটা নাম দিয়েছে। সেই রকম ঈশ্বর সর্বব্যাপী, মানে তিনি সর্বত্র অণুতে পরমাণুতে আছে, বলছে সেই ঈশ্বরের দ্বারা। তাহলে ঈশাবাস্য, তার দ্বারা সবকিছুতে আচ্ছাদনীয়। আর সেই ঈশ্বরকে বলা হয় তাহলে কি, তিনি একদিকে যেমন সর্বব্যাপী, আর একদিকে সর্বাতীত। সর্বব্যাপী মানে সবকিছু থেকে বেপে আছেন। আর এক সর্বাতীত, মানে সবকিছুকে অতিক্রম করে আছেন। মানেটা কি? মানেটা হলো, তিনি এর দ্বারা সীমিত হয়ে যাননি। ধরুন টেবিল ঈশ্বর, তাহলে টেবিলের বাইরে, টেবিলের দ্বারা ঈশ্বরই সীমিত হয়ে গেলেন কি? হননি। টেবিল ঈশ্বর, বাটি ঈশ্বর, তার দ্বারা সেই জন্য সর্বাতীত, এগুলোকে অতিক্রম করেও। অর্থাৎ কি না, এটা দুটোর মধ্যে রিলেশনটা বোঝার চেষ্টা করুন, কঠিন কিছু নয়। ঈশ্বর যদি সর্বব্যাপী হন, সর্বব্যাপী তো যদি এইটা আমাদের ধারণা হয়, আর তিনি অ্যাকচুয়ালি সর্বব্যাপী পুরোপুরি হয়, আর এইটা যদি আমাদের ধারণা হয়, তাহলে আপনা থেকেই সর্বাতীত হচ্ছেন, মানে জগতে আর কিছু থাকছেন না, তিনি আছেন। এখন আমরা ভুলবশত আলাদাভাবে টেবিল, চেয়ার, বাটি, ঘর এইটাই আছি। কারণ ঈশ্বর যদি সর্বব্যাপী হন, তাহলে তিনি সর্বাতীত হবেন। কারণ কি, এই যে জিনিসগুলো দেখছি, এইটা ছাড়া এটা এটা এগুলা সীমিত করতে পারেননি। মানে কি, আপনা থেকেই তিনি সর্বাতীত হচ্ছেন, মানে সর্বাতীত হচ্ছেন মানে এইগুলোর দ্বারা তিনি মোটেও এক্সহস্ট হননি, তিনি মোটেও সীমিত হননি, তিনি, তাহার কিছুর পরিবর্তন হয়নি। সেটা বলছে সর্বাতীত। আমাদের একটা ধারণা আছে ঈশ্বর এই এইগুলোর দ্বারা সীমিত হয়ে যাচ্ছে, তা না। তো সর্বব্যাপী আর সর্বাতীত। এখন এই রকম যে ঈশ্বর, কার অনুভব? ঋষির অনুভব। ঋষি বলছেন, স্বামীজি ব্যাখ্যা করছেন, স্বামীজি নিজের অনুভব ব্যাখ্যা করছেন। তো এই ভাবটা যে ঈশ্বর সর্বব্যাপী, যে ঈশ্বর আবার সর্বাতীত, এর দ্বারা সীমিত হননি, এইটা এখন আমরা যদি নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াবে? তাহলে এই শরীরে সর্বত্র ঈশ্বর আছেন কিনা? এই মনে ঈশ্বর আছেন কিনা? এই সব কিছুতে মন, বুদ্ধি, ইন্দ্রিয়তে ঈশ্বর আছেন কিনা? আপনার যুক্তি বলবে হ্যাঁ আছে তো, কিন্তু আমি তো বুঝতে পারছি না। সেটাকেই বলবেন আমরা এখন চোখ বুজে আছি, পরে আসছে সেটা। তো আমরা তাহলে ঋষির অনুভব কি বলতে সর্বত্র আছে। তাহলে এখন আমরা স্বীকার করলাম যে আমার দেহ, মন, প্রাণ সর্বত্র ঈশ্বর ওতপ্রোত হয়ে আছে। যেমন আমরা, আপনি শরবত খাচ্ছেন, শরবতের আপনি চিনি দিলেন, যখন জলের গ্লাসে চিনি দেন, চিনি, আগের দিন আমরা শতকতুর বাবা ওকে শেখাচ্ছিল না, যে লবণমিতি, যে জলে নুন গুলে পরের দিন নিয়ে এলো, বলছে নুনের ডেলা পাচ্ছে না। নুনের ডেলা বলছে তাহলে তুমি নুনে কোথাও পাচ্ছে না, বলছে উপর থেকে একটু জল চেখে দেখো কিরকম। লবণমিতি, কথামিতি, লবণমিতি,
মধ্যে থেকে জল চেখে দেখো, লবণামিতি। সাইডে থেকে চেখে দেখো, লবণামিতি। তার মানে এখন তাহলে সর্বত্র লবণ আছে। তো এখন তাহলে সর্বত্র সেই রকম তিনি আমাদের দেহ, মানে এটাকে বলে ওতপ্রোত হয়ে আছেন। এইটাই যদি হয়, তাহলে আমার বলতে আলাদা কি কিছু আছে কি? কিছুটি নেই। এইটা বোঝানোর জন্য যৎকিঞ্চ বলেছেন, যে ইদম সর্বম। ইদম সর্বম আমরা ব্যাখ্যা করেছি, ইদম মানে এই তো এই সব জিনিসপত্র, এই আমাদের বিল্ডিং, চেয়ার টেবিল, ঘর বাড়ি। আরে তুমি, তুমি ইদমের মধ্যে আসবে কি না? হ্যাঁ, অবশ্যই আসবো। তা নাহলে ঈশ্বর সর্বব্যাপী হচ্ছে না, আমাকে বাদ দিয়ে হচ্ছে। তাহলে, তাহলে যৎকিঞ্চ, ইদম সর্বমকে জোর দেওয়ার জন্য, এমফ্যাসিস দেওয়ার জন্য যৎকিঞ্চ বলছে, বলে যা কিছু আছে এই জগতে, জগতে যা কিছু আছে সমস্তর মধ্যে সবকিছুকে তুমি ঈশ্বরের দ্বারা আচ্ছাদন করো। তাহলে যৎকিঞ্চা ইদম সর্বমকে এমফ্যাসিস দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য বলছেন যে যা কিছু, কোথাও কিছু যেন বাদ না যায়। অতএব তার কি দাঁড়ালো মোদ্দা কথাটা? বলছেন ঋষি তার অনুভব, এক দিক দিয়ে কি ঈশ্বরের সবকিছু এই জগতের, আর এক দিক দিয়ে কি? আমাদের মনে প্রশ্ন আসে কিনা আপনাদের? মহারাজ এটা তো খুব সুন্দর ঋষির অনুভব, স্বামীজির অনুভব, কিন্তু একটা কিন্তু থেকে যাচ্ছে। আমি তো জগতে অনেক জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো কিরকম? বলছে অন্য দিক দিয়েও বলছেন আমার, সেই জন্য জগৎ বলেছে। আর এক দিক দিয়ে দেখতে গেলে কি আমাদের মনে হবে? বলছে ওদিক দিয়েও তুমি বুঝতে পারবে। কি বুঝতে পারবে? জগৎ হলো ক্ষণভঙ্গুর। এইমাত্র আপনি অবেদানন্দ কনভেনশন থেকে এসেছেন, ওখানে টিফিনের প্যাকেট দিয়েছিল নিশ্চয়ই, চা খেয়েছেন, মিষ্টি খেয়েছেন। তো সেগুলো কিন্তু হজম হতে শুরু করেছে পেটের মধ্যে, বুঝতে পারছেন কিনা? আসলে ক্ষণভঙ্গুর। ক্ষণভঙ্গুর মানে, আগে এটা অনেকবার আমরা এগুলো আলোচনা করেছি। প্রতি মুহূর্তে এই বিল্ডিংটাতে বসে আছেন, এটাও ক্ষণভঙ্গুর। আমি এখানে একটা রুমে বসে আছি, এই বিল্ডিংটাও ক্ষণভঙ্গুর। মানে অন্য দিক দিয়ে যদি আপনি দেখেন, জগৎটা হলো ক্ষণভঙ্গুর, অনিত্য। এখন অনিত্য, তাহলে অথচ মনে হচ্ছে জগৎটা আছে নিত্য। হ্যাঁ, আমি আছি নিত্য। বলছি কেন হয়েছে? ওই পিছনে ঈশ্বর যে নিত্য বস্তু আছেন, সেটা থাকার জন্য আমাদের ধারণা হচ্ছে কি, না এই তো বিল্ডিংটা অনেক কাল ধরে আছে। ওই পিছনে নিত্য বস্তু থাকার জন্য হয়েছে কি, আমাদের একটা এই নিত্যের ধারণা এসে গেছে। নিত্যের ধারণা, আম, নিত্যের ধারণা আমাদের মধ্যে, মানে একটা এইরকম ধারণা আমাদের মধ্যে এসেছে। এখন বলছে, আমাদের যদি এই ধারণা হয় যে ঈশ্বর কিছুতেই আছেন, অন্য দিক দিয়ে জগৎ কন্টিনিউয়াস পরিবর্তনশীল, কন্টিনিউয়াস পরিবর্তনশীল, যেটা দেখছি, কি দেখছি সেটা স্বামীজি পরে বলবেন। বলছি এটা একটা আসলে আপনার স্বপ্নের মতো দেখছি, অনেক ভুল দেখছি আমরা। আমরা ভুল দেখছি, আলাদা আলাদা অনেক জিনিস আছে, এইরকম আমাদের একটা ভ্রম হয়ে গেছে। তো এইটা যদি আমাদের ধারণা হয়, কি ধারণা হয়? ঈশ্বর সর্বব্যাপী, আর অন্যদিকে জগৎ ক্ষণভঙ্গুর। এইটা ধারণা হলে অটোমেটিক কি আসবে আমাদের? এফেক্ট, এফেক্ট আসবে, ত্যাগ আসবে। এইটা যদি আমাদের ধারণা হয়, তাহলে ত্যাগ আসবে। অর্থাৎ কি নাকি? অর্থাৎ হলো জ্ঞানের স্বাভাবিক পরিণতি হলো ত্যাগ। জ্ঞানের স্বাভাবিক পরিণতি হলো ত্যাগ। অর্থাৎ কিনা, ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্তাম জগতা। এইটা আমাদের ধারণা হলে, ঈশ্বরের দ্বারা সবকিছু যদি আচ্ছাদন হয়, যে সর্বব্যাপী ঈশ্বর, এর অটোমেটিক এফেক্ট কি হবে? ত্যাগ। ত্যাগ। আমি সাধারণ উদাহরণ দ্বারা বোঝাচ্ছি। আপনি বাজারে গেলেন, আপনাকে একজনের 500 টাকার একটা নোট দিল, এক্সচেঞ্জ করে 500 টাকা হোক, 200 টাকা হোক। আপনি চট করে বুঝতে পারলেন এই টাকাটা তো মনে হচ্ছে ঠিক নয়, আমার যন্ত্র থাকলে বা ফেক টাকা। আপনার ফেক টাকার আপনার জ্ঞান হয়ে গেল। ধরুন মেশিনেই চেক করলেন, মেশিনে যেই আপনার ফেক টাকার জ্ঞান হয়ে গেল, আপনার সেই নোটটা ত্যাগ হয়ে যাবে কিনা? সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেবেন আপনি, নিন নিন, আমি এটা নেব না, জাল নোট। আপনি দেখে নিলেন যদি নিজে চিনতে পারেন। যেই আপনার জ্ঞানটা হয়ে গেল, জ্ঞানের স্বাভাবিক পরিণতি কি হবে? ত্যাগ। এইটাই এখানে বলেছে, বুঝতে পেরেছেন? যেই আমরা বুঝে গেলাম ও ঈশ্বর সর্বব্যাপী না, আর জগৎটা অনিত্য,
অথচ এটা নিত্য বলে মনে হচ্ছে পিছনে ভগবানই আছেন। এই ধারণাটা যেই আমাদের প্রাণে হৃদয়ে আসবে না, আপনার অটোমেটিক্যালি ত্যাগ আসবে। এইটাই ঋষি বলবেন পরের অংশটাতে, বুঝতে পারছেন? পরের অংশটাতে এটা বলবেন, সেটা আমরা পরে আলোচনা করছি, পরে আলোচনা করছি। তাহলে এখন ঈশ্বর সর্বব্যাপী। আর আমরা গত ক্লাসে আলোচনা করেছি শ্রী রামকৃষ্ণের দর্শন আর অনুভব। সেটা আমরা গত ক্লাসে, যে সর্বত্র চেতন, বৃষ্টির জলে জড়ে আছে, এইটা দিয়েও। একটা হলো ঋষির কথা, বর্তমান অবতার পুরুষের কথা, স্বামীজির কথা। স্বামীজি বলছে আমি জীবনে ভগবান ছাড়া আর কোথাও কিছু দেখিনি, সর্বত্র ব্রহ্ম। তো এখন তাহলে কি দাঁড়াচ্ছে, এখন আমরা ফিরে আসি। আমরা ফিরে আসছি গিয়ে আমরা এখন স্বামীজির এই 152 পৃষ্ঠাতে, 52 পৃষ্ঠাতে আবার আমরা ফিরে আসি। দেখুন, বাংলা বইয়ের 152, ইংরেজির 163। তাহলে সমুদয় জগৎকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করিতে হইত। দেখুন, এতক্ষণ এইটাই আমরা আলোচনা করছি। সমুদয় জগৎকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত করতে হবে। এখন এটা কি আমরা আলোচনা করেছিলাম, মনে আছে কিনা? জোর জবরদস্তি চোখ বুঝে, হ্যাঁ ঈশ্বরের দ্বারা একটু করে দিন, কোন মতে একটা চোখ বুঝে ঈশ্বরের দ্বারা আচ্ছাদন। বলছে না না, সত্যি আসলে ঈশ্বরের দ্বারা আচ্ছাদনই হয়ে আছে, আমাদের বোধে এখন নেই, বুঝতে পারছেন? সেই জন্য এই বোধটাকে পাল্টাতে হবে, সেটাই ঋষিরা করবেন। তার অনুভব বলছে, সেই অনুভবে আমাদের শ্রদ্ধা ভক্তি থাকলে আমরা এই বোধ পাল্টানোর জন্য এইগুলো পড়াশোনা করছি, শ্রবণ করছি। কেন? আমাদের বোধটা নেই, সেই বোধটা যাতে জাগরিত হয়, জাগৃত হয়, বকাটে বুদ্ধিটা যাতে চলে যায়। তাহলে আসলে আচ্ছাদিত হয়ে আছে, এটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। আমি জানি বা না জানি, ওই প্রিয়ানন্দজি মনে আছে কিনা, এই যে ঠাকুর হরি মহারাজ দক্ষিণেশ্বরে আসতেন। তো ঠাকুর তো খুব, ঠাকুরের কাছে গেলেই এত উৎসাহ উদ্দীপনা, ভগবান লাভ, জীবনের উদ্দেশ্য, এত ভাবে ইন্সপায়ার করতেন। আহ, তো একদিন কম বয়সী বলে, মশাই আপনার কাছে এলে তো খুব উৎসাহ পাই, এত ভালো লাগে সেটা, কিন্তু আমার কলকাতায় ফিরে গেলে এগুলো থাকে না। সঙ্গে সঙ্গে গুরু কিভাবে তার শিষ্যকে ইন্সপায়ার করছে, বলছে তা কি করে সম্ভব? তুমি হরির দাস, তুমি জানো বা না জানো তুমি হরির দাস। মানে জানুক বা না জানি, আমরা জানি বা না জানি, আমরা সেই অ্যাকচুয়ালি, বুঝতে পারছেন? জানি না। তো তাহলে কি দাঁড়াবে, যে সমুদায় জগৎকে ঈশ্বরের দ্বারা আচ্ছাদন করতে হবে, মানে জোর জবরদস্তি? বলছে না, সত্যি সত্যি আচ্ছাদিত হয়ে আছে, এইটাকে আমাদের বোধে আনতে বলছে। এখন একটা জিনিস, এখন স্বামী দেখবেন সুন্দর আলোচনা করছে। এখন আমাদের জীবনে দুঃখ আছে কিনা? আপনি বলবেন দুঃখ তো অবশ্যই আছে, কি না দুঃখ, অশুভ আছে কিনা? অশুভ আছে, শুভ আছে, অশুভ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সুখ আছে। তাহলে ঈশ্বরের দ্বারা সমস্ত কিছু। তাহলে ঈশ্বর, ঈশ্বর যখন আমার সুখ হয়, তখন ঈশ্বর আছেন, বাহ, আমার ঘর বাড়ি সব ঠিক আছে, আমার ছেলে মেয়ে ঠিক আছে, হ্যাঁ এখন সুন্দর, এই ঈশ্বর আছেন, বেলুর মঠ আছেন, সমস্ত কিছু আছেন। কিন্তু যখন দুঃখ আসে, হুম, দুঃখ হলে কি হবে? তখন ঈশ্বর নাই। অনেক সময় আমাদের ধারণা, আমি যখন সুখে আছি, সব ঠিকঠাক আছে, তখন ঈশ্বর। আর দুঃখের সময় তো বলছে না, আর সবকিছু সুখময়, মন ভালো, তখন ঈশ্বর, সেইরকম ঈশ্বরের দ্বারা ঢেকে ফেলে। বলছে না না, স্বামীজি বুঝাচ্ছেন, দেখুন বেদান্ত এই জন্য পড়তে হবে, যে জগতে যে অশুভ দুঃখ আছে, তার দিকে না তাকিয়ে মিছামিছি সবই মঙ্গলময়, সবই সুখময়, বা সব ভবিষ্যৎ মঙ্গলময়, এইরূপ ভ্রান্ত সুখবাদকে অবলম্বন করে নয়। এইগুলো খুব বোঝার জিনিস আছে, বুঝতে পারছেন? এই দেখুন, 152 পৃষ্ঠার 2য় লাইনে আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ স্বামীজি ব্যাখ্যা করছে সব আচ্ছাদনীয়, জগতে যে অশুভ, অশুভ দুঃখ আছে, কারণ আমার বর্তমান বোধে তো অশুভ আছে, তো দুঃখ আছে, তাহার দিকে না চাইয়া মিছামিছি সবই মঙ্গলময়, সবই সুখময়, বা সবই ভবিষ্যৎ মঙ্গলের জন্য, ভবিষ্যৎ মঙ্গল, এইরূপ ভ্রান্ত সুখবাদ, এটা ভ্রান্ত সুখবাদ। বলছে
না, পরে মঙ্গল হবে। বলছে এইরকম ভ্রান্ত সুখবাদে অবলম্বন করে নাই, কিন্তু কি, তাহলে কি বলতে চাইছেন? বাস্তবিক প্রত্যেক বস্তুর ভিতর ঈশ্বর দর্শন। প্রত্যেক বস্তুর ভিতর মানে, প্রত্যেক বস্তুর ভিতর মানে সুখেতে, দুঃখেতে, ভালোতে, মন্দতে, শুভতে, অশুভতে, উম, দুষ্ট লোকে, শিষ্ট লোকে, সাধুতে, পাপীতে, মানে এইটা এখন বলবেন, এরপর এক্সপ্লেন করবেন। বলছেন তাহলে কিন্তু বাস্তবিক প্রত্যেক বস্তুর মধ্যে ঈশ্বর দর্শন করে, শুধু ভালো জিনিসে ঈশ্বর আর মন্দতে নাই তা নয়। বলছে এই এভাবে আমাদেরকে কি করতে হবে? সংসার ত্যাগ করতে হবে। আর যখন সংসার ত্যাগ হয়, তখন আর অবশিষ্ট থাকে কে? বলে ঈশ্বর। একটু সংসার ত্যাগ করতে হবে মানে কি ব্যাখ্যা করবেন। এই দেখুন এখানটা আছে, এই রকম বলছেন, সুখবাদ অবলম্বন করে নাই, কিন্তু বাস্তবিক প্রত্যেক বস্তুর মধ্যে ঈশ্বরকে দর্শন করে এভাবে আমাদেরকে সংসার ত্যাগ। হঠাৎ করে সংসার ত্যাগের কথা এলো কেন? ওই প্রথমে স্বামীজি আলোচনা করেছেন, ওই যে প্রত্যেকটা ধর্ম বলে সত্যকে জানতে হলে অসত্য ত্যাগ করতে হবে, নিত্যকে পেতে হলে অনিত্য, তাহলে জগতে একটা এইরকম ভালো জিনিস আছে, সেইটা প্রথমে বলেছিলেন, আমরা আলোচনা করেছিলাম। তাহলে সংসার সমস্ত ধর্ম বলছেন কি, যে এই দুঃখ থেকে মুক্তির উপায় কি? বলে এই জগতেই এখানে অনিত্য, দুঃখময়, এটাকে যদি তুমি এটা ত্যাগ করো, তুমি সেই প্রকৃত জিনিস সন্ধান। সেই জন্য এখন স্বামীজি বলছেন ত্যাগের অর্থ কি দাঁড়াচ্ছে ধীরে ধীরে, যে এইভাবে মানে বাস্তবিক প্রত্যেক বস্তুর মধ্যে মানে দুঃখেতে, শুভতে, অশুভতে ঈশ্বরকে দর্শন করে সংসার ত্যাগ করতে হবে। আর যখন এইভাবে আমরা সত্যি এই দুটোকে ত্যাগ করি, তখন কি কি অবশিষ্ট থাকে? বলি ঈশ্বর। স্বামীজি নিজেই বলছেন এই উপদেশের তাৎপর্য কি, এটা আমরা চট করে বুঝতে পারি না, স্বামীজি নিজে ব্যাখ্যা করছেন। বলছে এই উপদেশের তাৎপর্য কি? তাৎপর্য ব্যাখ্যা করছেন, তাৎপর্য এই, তার মানে বলছে সংসার ত্যাগ করতে হবে, তার তাৎপর্য কি? তার মানে আপনার ছেলে মেয়ে, হাজব্যান্ড বা ওয়াইফ, এগুলো কিছু থাকবে না, সব ত্যাগ করে চলে যেতে হবে? বলছে না, এইটাই এখন বলছেন, যে তোমার স্ত্রী থাকুক বা স্বামী থাকুক, তোমার পুত্র থাকুক, বলছে তাতে কোনো ক্ষতি নাই, তাদের ছেড়ে চলে যেতে হবে? কোন ধর্ম বলছে না। কিন্তু ওই স্ত্রীর মধ্যে, স্বামীর মধ্যে, পুত্রের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে তোমাকে ঈশ্বর দর্শন করতে হবে। বলছে সংসার ত্যাগ করতে হবে, সন্তান সন্ততি ত্যাগ করো, এর অর্থ কি? এর অর্থ এরকম নয় সেগুলোকে সন্তানদের রাস্তায় ফেলে দিতে হবে। বলছে সেইটা ভুল ধারণা, ঐশিক কাণ্ড। বলছে এটা কোনো ধর্মই বলছে না। না, বলছে না, অথচ ত্যাগ করতে বলছে। তাহলে ত্যাগ করার অর্থ কি? ধর্ম যা উপদেশ দেয় তার অর্থ হলো সন্তান সন্ততির মধ্যে ঈশ্বর দর্শন করো। বলছে সন্তান সন্ততির মধ্যে ঈশ্বর দর্শন, এই নতুন জিনিস দেখুন। সন্তান সন্ততি, কারণ ঈশ্বর সর্বব্যাপী, ঈশাবাস্যম ইদম সর্বম। তাহলে আমার সন্তান সন্ততির মধ্যে ঈশ্বর আছে, সন্তান সন্ততির মধ্যে ঈশ্বরকে দর্শন করো। এইরূপ সব বস্তুতেই, সব বস্তুতে ঈশ্বর, জীবনে ঈশ্বর, মৃত্যুতে ঈশ্বর, জীবনে মরণে, সুখে দুঃখে, সব অবস্থাতেই সমুদয় জগৎ ঈশ্বরের দ্বারা পূর্ণ। দেখুন, ঈশাবাস্যম ইদম সর্বম, তাহলে কি বলছে? এইরূপ সর্ববস্তুতে, জীবনে মরণে, সুখে দুঃখে, ভালোতে মন্দতে, স্বামীতে স্ত্রীতে, সন্তান সন্ততিতে, আত্মীয় স্বজনে, বলছে সবের দ্বারা ঈশ্বরের দ্বারা পূর্ণ। এখন তাহলে আমি দেখতে পাচ্ছি না, স্বামীজি বলছে তুমি চোখ বুজে আছো, তুমি দেখতে পাচ্ছ না, চোখটা উন্মিলন করো। যখন আমরা চোখ উন্মিলন অর্থ ওপেন ইউর আইস অ্যান্ড সি হিম, ওপেন ইউর আইস অ্যান্ড সি হিম। এখন এই মেঘ, মেঘ অজ্ঞান রূপ মেঘের দ্বারা ঢেকে আছে, ভ্রান্ত চিন্তাতে আমাদের বুদ্ধি কলুষিত হয়ে আছে, এটা বন্ধ আছে, আমাদের চোখটা বন্ধ আছে, জ্ঞান চক্ষুটা খোলেনি। এইটাই স্বামীজি ইংরেজিতে এটা সুন্দর করে বলছেন, উই হ্যাভ টু কভার 163 এভরিথিং উইথ দ্য লর্ড হিমসেলফ, অরিজিনাল ইন ইংলিশ, not by a false sort of optimism, ওই false sort of
not by blinding our eyes, not by blinding our eyes to the evil, but by really seeing God in everything. দেখুন, আমরা আপনাদের কোনো আলোচনাতে যদি কেউ মৃত্যুর কথা আলোচনা, হ্যাঁ মৃত্যুর কথা কেন বলছে, হ্যাঁ মৃত্যুর কথা কেন বলছে, দেখুন আমরা সেদিক দিয়ে ওখান থেকে যেন চোখ বন্ধ করে রাখতে চাইছি। দেখুন দৈনন্দিন অভিজ্ঞতা, হ্যাঁ মৃত্যু, এই এসব কথা কেন বলছো, তুমি আনন্দের কথা বলো, সুখের কথা বলো, মৃত্যু কেন বলতে যাবে? তার মানে কি, মৃত্যুর দিকে আমরা যেন তাকাতে চাই না, মৃত্যু থেকে এড়াতে চাই, মৃত্যুটাকে ভয় পাই। দেখুন বেদান্ত কি বলছে, ঋষি কি বলছে, বলছেন যে, বলছে সেটা তোমার জীবনে মরণে সব কিছুতে, বাই রিয়েলি সিইং গড ইন এভরিথিং, জীবনে ভগবান, মৃত্যুতেও ভগবান। দাস উই হ্যাভ, বলছে এইভাবে জেনে উইল হ্যাভ টু গিভ আপ দ্য ওয়ার্ল্ড, গিভ আপ দ্য ওয়ার্ল্ড। হোয়াট ইজ এর অর্থটা কি? এর অর্থটা হলো, ইউ ক্যান হ্যাভ ইউর ওয়াইফ, it does not mean that you are to abandon her, but that you are to see God in the wife, in the husband. Give up your children. What is the meaning? What does that mean? It means to see God in your children, so in everything, in life and death, in happiness, in misery. The Lord is equally present. This whole world is full of Lord. ভগবানের দ্বারা ভরা হুয়া হ্যায়, পূর্ণ হয়ে আছেন। ঋষি তার অনুভব বলছেন, ওপেন ইউর আইস অ্যান্ড সি হিম। এ হলো বেদান্তের শিক্ষা, এইটা বলছেন এখানটায়। এই উপদেশের তাৎপর্য কি, এই দেখুন পরপর পরপর আমরা আলোচনা করলাম। এই বলছেন এ হলো সন্তান সন্ততির মধ্যে কেবল নয়ন উন্মিলন করে তাকে দর্শন করো। এই পর্যন্ত আলোচনা হলো। এখন একটা নূতন জিনিস বলবেন। এ পর্যন্ত একটা আলোচনা এইটার, ওই ঈশাবাস্যম ইদম, এইটার যৎকিঞ্চ জাগত্তাম জাগতা, এইটা আলোচনা করলেন। এখন বলবেন আমাদের কোথায় ভুল হচ্ছে, যে ভুল হচ্ছে সেইটা এখন সুন্দর আলোচনা করবেন, ভেরি ইন্টারেস্টিং। এখন তাহলে বেদান্তের যে শিক্ষা তার তাৎপর্য কি, অটোমেটিক আমাদের জীবনে ত্যাগ আসা উচিত। সেটা বলছেন, গিভ আপ দ্য ওয়ার্ল্ড, গিভ আপ দ্য হুইচ ইউ হ্যাভ কনজেকচার। ইংরেজিতে আছেন, দেখুন খুব ইম্পর্টেন্ট কথা, গিভ আপ দ্য ওয়ার্ল্ড হুইচ ইউ হ্যাভ কনজেকচার। কোথায় আছে দেখুন, ওপেন 164 পৃষ্ঠায় 163 লাস্ট থেকে আছে, গিভ আপ দ্য ওয়ার্ল্ড হুইচ ইউ হ্যাভ কনজেকচার, CONJECTUR, খুব সুন্দর একটা শব্দ। বিকজ ইউর কনজেকচার was based upon a very partial experience, upon very poor reasoning, and upon your own weakness. এইটা এখন বুঝতে হবে। এইটা কনজেকচার বলেছেন, কনজেকচার বলেছেন, যে কনজেকচার কথার অর্থ কি এইটা বুঝতে হবে, ইংরেজি শব্দ তো। কনজেকচার কথার হলো একটা ওপিনিয়ন। ইংরেজিতে কনজেকচার হলো একটা an opinion, conclusion, একটা conclusion formed on the basis of incomplete information. ইনকমপ্লিট, আপনি একটা জিনিস শুনে, ওই আধা শুনে একটা আপনি একটা ধারণা করে নিলেন, সেটাকে বলে কনজেকচার। একটা ওপিনিয়ন, একটা কনক্লুশন, ওপিনিয়ন কনক্লুশন কিভাবে, বেসড অন দ্য বেসিস অফ ইনকমপ্লিট ইনফরমেশন। এখন স্বামীজি কি বলছে দেখুন, খুব ইন্টারেস্টিং। আওয়ার কনজেকচার মানে আমাদের ধারণা, আমাদের ওপিনিয়ন। আওয়ার কনজেকচার মানে আওয়ার কনক্লুশন, আমাদের যে বক্তব্য, আমাদের ধারণা কি, আওয়ার কনক্লুশন ইজ বেসড আপন এ ভেরি পার্শিয়াল এক্সপিরিয়েন্স, পুয়ার রিজনিং, আওয়ার উইকনেস। ভালো করে বুঝুন, খুব ইন্টারেস্টিং। তো বলছে এই যে জগৎ সম্পর্কে আমরা এখন বসে আছি, জগতের সবাই বাসিন্দা, বলছে এই জগৎটার সম্পর্কে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে ধারণা, বলছে ইট ইজ ইউর ইউর কনজেকচার। মানে বলছেন কনজেকচার, বলছে বলছে তোমার, তুমি জগৎ সম্পর্কে যে রূপ অনুমান করিয়াছ, ওই অনুমান বাংলাতে ইউজ করছে। বেদান্ত কি বলছেন,
তুমি জগৎ সম্পর্কে যে রূপ অনুমান করেছো তা ত্যাগ করো। কেন ত্যাগ করতে যাব? কারণ তোমার অনুমান, ইয়োর কনজেকচার, ইয়োর ওপিনিয়ন, তোমার ধারণা, তোমার অনুমান কি আংশিক অনুভূতির উপর প্রতিষ্ঠিত, খুব সামান্য যুক্তির উপর প্রতিষ্ঠিত, মোট কথা তোমার নিজের দুর্বলতার উপর প্রতিষ্ঠিত। দেখুন, এগুলো আমরা জানি না, বুঝতে পারছেন? এটা আমরা জানি না যে এই জগৎটা দেখছি তো আংশিক। বলছেন কি? বলছেন তোমার আংশিক অনুভূতির উপর, আংশিক অনুভূতির উপর প্রতিষ্ঠিত, খুব সামান্য যুক্তির উপর, আর তোমার নিজের দুর্বলতা। তাহলে আমরা যা জগৎ দেখি, শোনা যাচ্ছে? ঠিক আছে। হ্যাঁ, আমরা যেটা আলোচনা করছিলাম, কনজেকচার, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কিনা? হাত তুলুন। হ্যাঁ, ঠিক আছে। তো বেদান্ত বলছেন যে তুমি যে জগৎ, যেটা জগৎ দেখছো, এটা কি সাধারণভাবে বোঝার চেষ্টা করি, খুব ইন্টারেস্টিং। ও বড়, যে বরফের চাই সমুদ্রে থাকে না, বলছে ওই টিপ অফ দ্য আইসবার্গ। আপনি উপরে দেখছেন একটু ভাসছে, একটু বিশাল অংশ নিচে, টিপ অফ দ্য আইসবার্গ। আমরা যে জগৎ দেখি বরফের উপরে সামান্য একটু অংশের মতো, বেশিরভাগ আমরা দেখছি না, বেশিরভাগ অজানা, দেখা যাচ্ছে না। তো সেই রকম এই জগৎটা হলো টিপ অফ দ্য আইসবার্গ। অন্য দিক দিয়ে ব্যাখ্যা করছি আমরা, এ জগৎ ধীরে ধীরে যেন মোটা থেকে সরু হয়ে যাচ্ছে। আপনারা ট্যাপার্ডিং, ট্যাপার্ড জানেন? এইরকম, ওই যে ট্যাপারিং, ট্যাপারিং বলে, এই সরুটা ধীরে ধীরে এই মোটা থেকে এইরকম ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছে, বা সরুটা উপরে আছে, ধীরে 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 এইরকম মোটা হয়ে যাচ্ছে। ট্যাপার্ড, এটা হল ট্যাপারিং। ট্যাপারিং, তো বলছি এটা, ইট ইজ এ ট্যাপার্ড এক্সিস্টেন্স। কিরকম? এরকম ধরনের একটা ত্রিকোণাকৃতি এইরকম নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে উপরের দিকে জগৎ দেখতে পাচ্ছি কি স্থূল জগৎ। আপনি দেখুন শক্ত জগৎ, এই বিল্ডিং, ঘর বাড়ি, পাহাড় পর্বত, জল, কি বিশাল জগৎ। ও তাকে বলে কি স্থূল জগৎ। এখন স্থূল জগৎ এইটা, এটা কি পঞ্চভূতের দ্বারা তৈরি। আপনি যদি এর, বলছে এইটা হলো স্থূল রিডিং, আর এর থেকে আর এক ধরনের আর একটা রিডিং আছে কি, সেটা হলো সূক্ষ্ম ভূত, তন্মাত্রা। তন্মাত্রা বা অন্য দিক দিয়ে আমরা কি বলতে পারি, প্রচুর দেব দেবতা, চেতন দেবতা। ওই যে আমি আরো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ওই যে আগে আমরা, আপনি গঙ্গা দর্শন করতে যাচ্ছেন, গঙ্গা জল স্পর্শ করছেন, কারণ কি? বলে গঙ্গা মা, মানে গঙ্গা দেবী। আপনি বাইরের যে গঙ্গার রূপটা দেখেন সেটা স্থূল, সূক্ষ্মটা কি? ও, অভিমানী দেবতা, দেবী, গঙ্গা দেবী। আমরা বলি বৃক্ষ দেবতা, বৃক্ষটা দেখছেন স্থূল একটা, আপনি তার পিছনে কি আছে? বৃক্ষ দেবতা। তাহলে এই জগৎটা স্থূল জগৎ, পঞ্চভূতের জগৎ, তার পিছনে কি আছে? সূক্ষ্ম ভূত, মানে তন্মাত্রা। আপনি যদি আরো পিছনে যান, বলছে তাহলে কি বলে, বলছে অব্যক্ত, মহৎ। আরো পিছনে যান, সবের পশ্চাতে আছে কি শুদ্ধ চৈতন্য। কিন্তু আমাদের এখন বর্তমান রিডিংটা কি? বর্তমান রিডিং স্থূল, এই শরীর। আপনি আমার শরীরটা নিন, প্রত্যেকের শরীর স্থূল শরীর, এর পিছনে কি আছে? আপনি সঙ্গে সঙ্গে বললেন মন আছে, আপনি মন দিয়ে এখন শুনছেন, তাই তো? মন দিয়ে শুনছেন। তাহলে
আপনি যদি বলেন এই স্থূল যে শরীরটা 60 কেজি 70 কেজি, এইটাই কি আপনার সমস্ত রিডিং? বলে না না, এটা পার্শিয়াল রিডিং। কেন? এর পিছনে একটা মন আছে, সেটাকে আপনি ওজন নিতে পারছেন না। মন, মনটাই কি সব? বলে না, মনের পিছনে আরো আছে, বুদ্ধি আছে, বুদ্ধির পিছনে আরো আছে। কিসে আছে? চৈতন্য, আমি আত্মস্বরূপ, আই এম দ্য স্পিরিট। তাহলে আপনি যে রিডিং নিচ্ছেন, আমরা যে রিডিং নিচ্ছি জগতে, বলছি এটা খুবই পার্শিয়াল একটা রিডিং, ইনকমপ্লিট রিডিং। আমি অন্য রিডিং গুলো নিচ্ছি আপনার দুর্বলতার জন্য, আমার দুর্বলতার জন্য। তাহলে জড় জগতে কি আমরা বহুত্ব দেখতে পাচ্ছি, টেবিল চেয়ার ফ্যান লাইট বিল্ডিং জল এটসেট্রা, এগুলো কি বহুত্ব দেখতে পাচ্ছি। এর পিছনে বলে যে ওয়ার্ল্ড অফ আইডিয়াস, প্রচুর আইডিয়াতে ভর্তি, চিন্তা, চিন্তার জগৎ। তার পিছনে বলছে একটাই সত্তা আছে, তার মানে শরীর, মন, আত্মা, 5 সেন্সেস। এ ডাটা নিচ্ছে, ডাটা নিয়ে বলছে এই স্থূল জগতের মানুষের অজ্ঞাত স্বরূপ এই ইন্দ্রিয়ের দ্বারা আমরা জানতেই পারছি না। আমার জগতের একটা অজ্ঞাত স্বরূপ আছে, আমরা শুধু বাইরের দিকটাই দেখছি, 5টা ইন্দ্রিয়ের দ্বারা রিডিং নিচ্ছি। রিডিং নিয়ে আমরা বলছি এইটাই সব। বলছি ইওর কনজেকচার, তোমার অনুমান, ইজ পার্শিয়াল রিজনিং। পার্শিয়াল রিজনিং, কমপ্লিট নয়, ইনকমপ্লিট নয়। ইনকমপ্লিট ইনফরমেশনের বেস করে আমি জগৎটাকে বলছি এই তো শক্ত একটা জগৎ। বলছি ইট ইজ ইউর কনজেকচার, কনজেকচার। তো তাহলে মানুষের যে অজ্ঞাত স্বরূপ, জগতের যে অজ্ঞাত স্বরূপ, সেটা 5টা ইন্দ্রিয়ের দ্বারা জানা যায় না। আরো উদাহরণ নিন, এই খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখন জাগ্রততে ক্লাস করছি, কিন্তু আমাদের আর একটা এক্সিস্টেন্স আছে, 3টা অবস্থা। আপনি ঘুমে যাচ্ছেন, স্বপ্ন দেখছেন, জাগ্রত স্বপ্ন, স্বপ্ন একসময় স্বপ্ন দেখি না, সুষুপ্তি হয়। এগুলো তো আমারই এক্সপিরিয়েন্স, আমি কিছু জানতে পারিনি, আমি কিছু জানতে পারিনি। তাহলে আপনি যদি জাগ্রত অবস্থাটাকেই সম্পূর্ণ বলেন, বলছে এটা তো ইওর পার্শিয়াল রিডিং, তোমার রিজনিং খুব ভালো নয়, তুমি তোমার রিজনিং তুমি বুঝতেই পারছো না। তাহলে 3টে অবস্থা কমপ্লিট মানুষকে যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে জাগ্রত নিতে হবে, স্বপ্ন নিতে হবে, সুষুপ্তি নিতে হবে, আরো বাইরে কিছু আছে নাকি, তুরীয় অবস্থা। তাহলে শুধু জাগ্রত অবস্থাকে নিয়ে যেটা চিন্তাধারা, ইট ইজ এ কনজেকচার, পার্শিয়াল ইনফরমেশন। জড়জগৎ, মন, অজ্ঞান, অব্যক্ত, এটাকে বেদান্ত সারে বলছে কি, এখন যে অনুভব করছে সে হলো বিশ্ব, স্বপ্নেতে যে অনুভব করছে তৈজাস, আর সুষুপ্তি যে অনুভব করছে সে হলো প্রাজ্ঞ। তাহলে জাগ্রত ইজ অনলি ওয়ান রিডিং, স্থূল জগৎ ইজ অনলি ওয়ান রিডিং, গ্রহ জগৎ ইজ অনলি ওয়ান রিডিং। তাহলে কি দাঁড়াচ্ছে? গিভ ইট আপ। এখন বলছে, বলছি এই শুকনো টুকনো, হ্যাঁ এটা একটা রিডিং, বলছি এইটাতে তুমি স্যাটিসফাই হও না, গিভ ইট আপ, গিভ ইট আপ। দি ওয়ার্ল্ড উই হ্যাভ বিন থিঙ্কিং অফ সো লং, যে জগৎ এইটা ভেবেছিলাম, দি ওয়ার্ল্ড টু হুইচ উই হ্যাভ বিন ক্লিংিং সো লং, যেটাতে আমরা এত আসক্ত, যে শরীরে এত আসক্ত, যে আমার গয়নাগাটিতে এত আসক্ত, যে আমার বাড়িতে এত আসক্ত, যে আমার ব্যাংক ব্যালেন্সে এত আসক্ত। বলছে গিভ ইট আপ, গিভ ইট আপ। দি উই হ্যাভ বিন থিঙ্কিং সো লং, দি ওয়ার্ল্ড, দি ওয়ার্ল্ড টু হুইচ উই হ্যাভ বিন ক্লিনিং সো লং ইজ এ ফলস ওয়ার্ড অফ আওয়ার ওল্ড ক্রিয়েশন। বলছে এটা তোমার চিন্তাধারাতে, এই ক্ষুদ্র বুদ্ধিতে তুমি ক্রিয়েট করেছো। আমরা এতদিন যে জগৎকে যেরূপ ভেবেছিলাম, এতদিন যে জগতে আমরা আসক্ত ছিলাম, তা আমাদের নিজেদের সৃষ্ট মিথ্যা জগৎ মাত্র। ইট ইজ এ রং রিডিং, জগৎ এইটুকু গা, ইট ইজ এ পার্শিয়াল রিডিং। বলছে এইটাকে তুমি ত্যাগ করো। কেন? বলছে পার্শিয়াল রিডিং যদি তুমি ত্যাগ না করো, তুমি ঠিক ঠিক জিনিসটা জানতে পারবে না। সেই জন্য ত্যাগ করতে বলছে। আর ত্যাগের অর্থ কি সেটাও বলবেন, আসক্তি ত্যাগ করতে বলবেন, এটাও বলবেন পরে। তাহলে কি বলছেন ঋষি? বেদান্তের ঋষি বলছে জগতের প্রকৃত তত্ত্বটা তুমি জানো। বলছেন চোখ খুলে দেখো, চোখটাকে তুমি খোলো। আমরা এতদিন যেভাবে জগতে দেখছিলাম, প্রকৃত পক্ষে স্বামীজি বলছেন সেই জগতের অস্তিত্ব ছিলই না। কেন?
আমরা স্বপ্নে ওই রূপ দেখছিলাম। এই ডেঞ্জারাস কথা বলেছে। বলছে আমরা স্বপ্ন দেখছি। স্বপ্ন মানে আপনি রাতে যেমন স্বপ্ন দেখেন, কোথায় চলে গেলেন, আপনি এই গ্রীষ্মের ছুটিতে কুলু মানালি চলে গেলেন, বা মায়াবতীতে গেলেন, বা আপনি ভাবছেন আমি কই মায়া কৈলাস মানসরবে যাব, অথচ দেখছেন আপনার হসপিটালে শুয়ে আছেন গল ব্লাডার অপারেশন উঠে। তাহলে কি উল্টো পাল্টা দেখছি কিনা? আপনাকে বাঘে আক্রমণ করেছে, এর কত সব আমরা দেখি স্বপ্নেতে। তো স্বপ্ন জগতে আপনার তো না, ও এত বাজে সব জিনিস দেখেছি। তো কি বলছেন, এই যে বলছে এই প্রকৃতপক্ষে সেই রূপ জগতের অস্তিত্ব নাই। সেই রকম আমি কুলু মানালিও যাইনি, বা কেদার বদ্রীও যাইনি, ঘরে শুয়ে আছি, গরমে ঘুম হচ্ছিল না, প্রচন্ড গরম, ঘামতে ঘামতে হঠাৎ ঘুম এলো একটু, সে স্বপ্নে দেখছি। তাহলে তো ওটা ফলস ওয়ার্ল্ড, ফলস স্বপ্ন দেখছি। সেই রকম বলছে ওই উদাহরণটা, এই যে বর্তমান আমরা এত শক্ত একটা জগৎ দেখছি, যে এটা তুমি স্বপ্ন দেখছো, এটা ওই রকম নাই, এটা এরকম নাই। বলছেন তার কথা, যে জগতের প্রকৃত স্বরূপ জানতে বলছেন চোখ খুলে দেখো। এখন আমাদের চোখটা খোলা নাই, স্বপ্নের যে চোখ, সেই চোখটা ও বন্ধ হয়ে আছে। বলছে স্বপ্নের চোখ দিয়ে দেখলে তো ঠিক ঠিক জিনিস জানা যাবে না, স্বপ্ন থেকে ভাঙতে হবে। তো এইটার কথা বলছেন। এই বলছে এটা থেকে তুমি ওঠো, জাগো। বলছে এর কোনো অস্তিত্বই ছিল না। তাহলে আমাদের বর্তমান অবস্থাটাকে একটা স্বপ্নের সঙ্গে স্বপ্নের সঙ্গে তুলনা করছে, যে উল্টো পাল্টা অনেক জিনিস আমরা দেখছি, কারণ আমাদের ঠিক ঠিক অনুভব নাই, আমরা জাগরিত হইনি, মানে আমরা জ্ঞানে জাগরিত হইনি। জ্ঞানে জাগরিত হয়নি, নেহাতি একটা ঘোর মোহর মধ্যে আছি। বর্তমান যে আমাদের মনুষ্য জীবন, যে বোধ, যে ধারণা, যে জ্ঞান, তা বলছেন এটা ভ্রান্ত বোধ। ভ্রান্ত বোধে যেমন বহু জিনিস দেখা যায়, স্বপ্নেতে যেমন বহু উল্টোপাল্টা জিনিস দেখি, তা থেকে জেগে উঠলে ঠিক ঠিক জিনিসের ধারণা হবে, ঠিক ঠিক জিনিসের ধারণা হবে। এইটা স্বামী যেখানটায় বলেছে। প্রকৃতপক্ষে এই দেখুন এই প্যারাগ্রাফের লাস্ট, প্রকৃত এতদিন যে জগৎকে দেখিতেছিলাম, প্রকৃতপক্ষে উহা কখনোই সেরূপ ছিল না। আমরা স্বপ্নে ওই রূপ দেখিতেছিলাম। বর্তমান অবস্থা এই ঘোরের অবস্থা, অজ্ঞানের অবস্থা, চোখ বোঝার অবস্থা। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তুমি এই চোখে ওইটা বিশ্বরূপ দর্শন দেখতে পাবে না। দিব্যম দদামিতে চক্ষু, তোমাকে আমি দিব্য চক্ষু দিই, তার দ্বারা তুমি দেখতে পাবে। বা মাস্টার মশাই জিজ্ঞেস করছেন ভগবানকে কি এই চোখে দেখা যায়? বলছে না, একটা প্রেমের চক্ষু হয়, প্রেমের কর্ণ হয়, বলছে তার দ্বারা দেখা যায়। ঠাকুর অবশ্য সাদা চোখে বলছে দেখছেন সীতা দেবীকে সাদা চোখে। তো কি বলছেন, আমরা স্বপ্নে ওইরূপ দেখিতেছিলাম, মায়ায় আচ্ছন্ন হইয়া আমাদের ওইরূপ ভ্রম হইতেছিল। এই যে একটা ভ্রম হইতেছিল, অনন্তকাল ধরে একমাত্র সেই একমাত্র প্রভু বিদ্যমান। তিনি সন্তান সন্ততির ভিতরে, তিনি স্ত্রীর ভিতরে, তিনি স্বামীতে, তিনি ভালোয়, তিনি মন্দে, তিনি পাপে, তিনি পাপিতে, তিনি হত্যাকারীতে, তিনি জীবনে এবং তিনি মরণে রহিয়াছেন। এখন আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু তো তিনি সব কিছুতেই কিন্তু রয়েছেন। এইটা বলছেন। এই হলো কথা। আজকে এখানে শেষ করি, আজকে করে হলো। খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা এই কনজেকচার কথাটা খুব ইম্পর্টেন্ট, আর পার্শিয়াল রিডিং। আমরা এখানে শেষ, কোনো প্রশ্ন আছে? এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। করুন, প্রশ্ন করুন। শেষ করে দিলাম। বলুন। প্রণাম মহারাজ। আপনি হ্যাঁ, যেটা বললেন পাপীর মধ্যেও আছে, তারপরে ভক্তের মধ্যেও আছে, হত্যাকারীর মধ্যেও আছে। তাহলে হ্যাঁ, হত্যাকারী যদি ভগবান থাকে, সে আবার আরেকজনকে হত্যা করছে, ভগবান ভগবানকে হত্যা করছে, কি করে হয় মহারাজ? হ্যাঁ। আপনি বলছেন না ভগবান হত্যাকারী। ভগবানকে হত্যা করছে না, সেগুলো তো সব ওই স্বপ্নের মধ্যেই হচ্ছে, তো হত্যা সত্য।
এইমাত্র তো বললো যে একটা আপনি স্বপ্নেতে কাউকে ঘুষি মেরে দিয়েছেন। সত্যি কি ঘুষি মেরেছেন আপনি? আপনি বললেন না মহারাজ সবকিছুদের মধ্যে ভগবান আছে, মানে হত্যাকারীর মধ্যে ভগবান হ্যাঁ আছে। বলছি, আপনি না, মানে ঋষি বলছেন, স্বামীজি বলছেন। আর তাহলে হত্যাকারীর মধ্যে ভগবান এখন কোথায়? সবকিছুর মধ্যে তো আছেই, কাজেই আর হত্যা টত্যা কিছু থাকছে না। এখন অজ্ঞানেতেই এইসব আমরা দেখছি, এই ভাব হচ্ছে। সেইটা থেকে জাগতে বলছেন ঋষি, আমাদের জাগাচ্ছেন। হুম। তাহলে মানে এই আর জগৎটা, কোনো প্রশ্ন? মহারাজ যে এই জগৎ যেটা দেখছি সেটা তো জগৎ নয়। হ্যাঁ, এখনকার তো আমাদের এই জগৎ, এটা তাহলে থেকে আমরা, জাগতে বলছেন, প্রকৃত তত্ত্বটা জানতে বলছেন। তাহলে আমাদের আসল জগৎ কোনটা সেটা আমরা মহারাজ? এখন ঘুমিয়ে আছি, এখন আমরা ঘুমিয়ে আছি, মহারাজ আসল জগৎ কোনটা তাহলে মহারাজ? এখন ঘুমিয়ে আছি, এখন ঘুমিয়ে আছি, ঘুম থেকে জাগতে বলছে, মানে জ্ঞানের জাগরণ, জ্ঞানের জাগরণ। ঠিক আছে। হ্যাঁ বলুন, নেক্সট। প্রণাম মহারাজ। হ্যাঁ মহারাজ, এই যে তিনি বলুন। তিনি স্ত্রীর মধ্যে স্বামীতে ভালোই মন্দই পাপে সবকিছুতেই আছে, এই বোধটা যখন আসবে, তাহলে সেই হ্যাঁ বোধ থেকেই কি আমাদের তিনি ওই ঘটি ব্রহ্ম বা বাটি ব্রহ্ম, এই বোধটাও কি সেই বোধের একই বোধ? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, এখন তাহলে আমাদের জন্য কি বলেছে? হ্যাঁ, আমাদের জন্য এইটাকে প্র্যাকটিস করতে বলছে, যে প্রতি মুহূর্তে আমাদের ভুলে যাচ্ছি তো, যে যেহেতু ঋষির কথাতে আমাদের শ্রদ্ধা আছে তো, আমরা তাহলে সবকিছুর মধ্যে আমার আত্মীয় স্বজনে ও, সেই জন্য এগুলো পরে আসবে। জীবনটাকে এইভাবে ওরিয়েন্ট করতে বলছে সবকিছুর মধ্যে, তখনই দেখা যাবে সর্বত্রই তিনি আছেন। রাইট। ঠাকুর যখন স্বামীজিকে ছুঁয়ে দিলেন আর স্বামীজি যখন বুঝতে পারলেন যে হ্যাঁ ঘটি বাটি সব ব্রহ্ম, তারপরে স্বামীজির মধ্যে ওই বোধটা তখন এসে গেল, হ্যাঁ স্পর্শ। হ্যাঁ। আর আর প্রশ্ন? মহারাজ তার মানে কি কর্তৃত্ব ভোক্তৃত্ব বোধ তখন আর থাকবে না? না, তখন আর থাকবেই না, থাকবে না। সে সর্বত্রই দেখবে তো। ঠাকুর বলছে না, ওই তখন দেখছে সবই তার ইচ্ছাতে, ঠাকুর বলছেন যে তার ইচ্ছা ছাড়া পাতাটা পর্যন্ত নড়ে না, মানে আর নিজের কোনো কর্তৃত্ব ভক্তি থাকছেই না, ঠিক আছে মহারাজ। থাকবে না। এখন এটা আমাদের প্র্যাকটিস করতে বলছে, করতে 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 এই বোধটা আসবে, আসবে। আমাদের সমস্ত চেষ্টা এই বোধটা আনার জন্য, আনার জন্য। এই ঋষির অনুভব বলছে। মহারাজ তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের ভেতরেই ঈশ্বর আছেন এবং আমরাই সেটা, হ্যাঁ, মানে তখন এখন এত ঈশ্বর আছেন, হ্যাঁ এখন বোধে নেই, তখন আমাদের আমাদের বোধে নেই, তখন আমাদের বোধে আসবে। বোধে নেই। সেইটাকে ঠাকুর বলছেন বোধে বোধ করা। বোধে বোধ মানে, বোধে বোধ মানে শুদ্ধ বুদ্ধিতে তার অনুভব, শুদ্ধ বুদ্ধি তার অনুভব। লাস্ট প্রশ্ন মহারাজ, বলছে আমার মধ্যে যিনি আছেন সর্বভূতে তিনি আছেন, মানে একজনই সবার মধ্যেই আছেন, এটা আসলে ডিফ্লেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার সবার মানে, মধ্যে আছে। তার মানে মহারাজ মহারাজ সবই এক হয়ে গেল তাহলে। হ্যাঁ, সব এক হবে আর কি, আমার জ্ঞানে। তাহলে আজকে শেষ করছি কেন? ঠিক আছে।